আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আগেও তাকিদ, পরেও তাকিদ। খৌফ, ভয় দ্বারা, ভয়, জেলের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির ভয়, গুলি করে মেরে ফেলার ভয়, আর অনেক ভয় দিয়া তোমাকে মুমিন পরীক্ষা করা হইতে পারে। জালেমরা তোমাকে মেরে ফেলবে, এই পরীক্ষা তোমাকে করা হইতে পারে। তোমার এলাকায় তোমাকে আবদ্ধ করা হবে, ঘর থেকে বের হইতে দেওয়া হবে না, কিংবা তোমাকে কারাগারে নিক্ষিপ্ত করা হবে। এই সমস্ত পরীক্ষাগুলো হইতে পারে, এটা আগেই বলে দিছেন কে? মানে মুমিন বান্দা আমরা যারা, তারা আল্লাহ পরীক্ষা করবো, এটা আগেই কি করছেন? কয়ে দিছেন। সুবহানাল্লাহ। তাইলে এখন আমরা যারা আছি, তারা যদি চিন্তা করি, হ্যারি আমার দিয়ে অভাব, হ্যাঁ আমি তো মুসলমান, নামাজ পড়ি, আমার এত অভাব কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলছি আমি তোমার পরীক্ষা করব। বান্দা, তোমার দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য। এই দুনিয়াতে তুমি আরাম, আয়েশ, সুখ সব কিছু পাইবা, হ্যাঁ, থাকবা, খাইবা, ঘুরবা না, তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহ বলছে আমি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু, হে মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না আমান্না, তোমরা বলবে আল্লাহ আমি তো ঈমানদার, আমি আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিব, আমি শাহাবুদ্দিনের ছেলে রফিক, আমি অমুকের ছেলে অমুক। তুমি এই কথা বলবে যে আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আর তুমি ইচ্ছা মতো সুদ খাবে, ঘুষ খাবে, নেশা করবে, ইচ্ছা মতো বাজে কাজ করবে, নামাজ পড়বে না, দুর্নীতি করবে, সমস্ত খারাপ কাজ করবে। আর তুমি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ বলেন আমি তোমাকে কোনোই পরীক্ষা করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের আগে যারা আসছিল, নবী, সাহাবী, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, পীর, মাশায়েখ যারাই আসছিল, আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদেরকেও পরীক্ষা করেছিলাম। তাইলে বোঝা গেল পরীক্ষাটা শুধু আমাদের সাথেই না, পরীক্ষাটা শুধু আমাদের সাথেই না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসলে দুনিয়ার বাস্তবতাটা এত নিষ্ঠুর, আমাদের এই বিশেষ করে যুব সমাজের মৃত্যুর কথা একবার চিন্তায়ও আসে না যে আমারও মরা লাগতে পারে। কে কেমনে মইরা যামুগা, ঠাস করে মানুষ মরে যায়, হঠাৎ করে মানুষ নাই হয়ে যায়, খুন হইতে হয় না, এমনিতেও হৃদরোগে আক্রান্ত হইয়া, হুট করে হার্ট অ্যাটাক কইরা, বিদ্যুতে শর্ট কইরা, বড় ধরনের জ্বর হইয়া, অসুস্থ হইয়া, বিভিন্ন কারণে অল্প বয়সে অনেকে চলে যায় কি যায় না। কিন্তু আমাদের মধ্যে যেন ওই ভয়টাই নাই, আমাদের মধ্যে কোনো ভয় নাই, চিন্তা নাই। আমাদের একটাই চিন্তা, কবে দুর্গাপুরের ঘাটটা খুলবো, লাখ লাখ টাকার বালুর ব্যবসা করবাম, রয়্যালটি এটা হেডা এডি চালু করবাম, টিয়া পয়সা কামানি লাগবো, পকেটটা এখন ঠান্ডা আছে, গরম করা লাগবো। হ্যাঁ, এটাই লঙ্গর চিন্তা হুজুর, আমরা কি আর এত কিছু চিন্তা আছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাইরে এই দুনিয়া, সুবহানাল্লাহ, মানে আমরা যেইভাবে চিন্তা করি, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে যেইভাবে আমরা নেই,
যে আমি এই দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত অর্জন করব, আমার মানুষে অনেক সম্মান করবে, আমার টাকা পয়সা থাকবে, হ্যাঁ আমি বড়লোক হব, তারপরে বাড়ি করব, গাড়ি করব, এই করব, সেই করব। মানে আমাদের মানসিক অবস্থাটা থাকে যে এটাই মনে হয় সফলতার লাইন, আমি মনে হয় এমনি এমনি সফল হব, এটা সফলতার রাস্তা। নাউজুবিল্লাহ। অথচ এই দুনিয়ায় টাকা পয়সা অর্জন করা, ধন দৌলত বাড়ি গাড়ি অর্জন করা, এটা কি একজন মুমিন মুসলমানের সফলতা? এটা একজন মুমিন মুসলমানের সফলতা হইতে পারে? আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, দুর্গাপুরে বিশাল জায়গার মালিক, দুর্গাপুরে বিশাল বড় আলিশান বাড়ি, বিশাল গাড়ি, দেখার মতো গাড়ি, বিশাল লোকবল জনবল, এটা তোমার সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে জান্নাতে প্রবেশ করলো, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল, সেই হইল আল্লাহর কাছে সফল। আর এই দুনিয়া আল্লাহর কাছে হইল মাতাউল গুরুর। মাতাউল গুরুর কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মহিলারা হায়েজ এবং নেফাসের মধ্যে যেই ময়লা টিস্যু ইউজ করে, ওই ইউজ করা টিস্যুর যেমন মূল্য নাই, আল্লাহর কাছে এই দুনিয়ারও কোনো মূল্য নাই। আমারে বলেন, বাংলাদেশে কত প্রধানমন্ত্রী মারা গেল, কত রাষ্ট্রপতি মারা গেল, এত বড় জানাজা কেউ পাইছে? আজকে শরীফ উসমান হাদি যেই জানাজা পাইছে, সুবহানাল্লাহ, যেই পরিমাণে আলেম, বড় বড় শায়েখ মাশায়েখ, তাওহীদি জনতা, সারা দেশ থেকে যেইভাবে মানুষ তাকে এক নজর দেখবার জন্য কিংবা তার জানাজায় শরীক হওয়ার জন্য গেছে, এই দুনিয়ায় কোনো টাকা পয়সা মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পাইছে? সুবহানাল্লাহ, পাইছে? এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে এই দুনিয়ায় টাকা পয়সা, এই ছেলেটা বউরে সবজি কেটে দিত, সবজি, সুবহানাল্লাহ, ভিডিও আছে, তার ওয়াইফকে সবজি কেটে দিত, সে গুইরা গুইরা অল্প টাকা পয়সা খরচ কইরা চলতো। 32-33 বছরের মানুষ। চিন্তা করছেন, দুনিয়ায় দুনিয়াবি দিক থেকে চিন্তা করলে আল্লাহ তারা কত শান, কত মর্যাদা এই দুনিয়াতে তারা দিছে, সুবহানাল্লাহ। তাইলে যদি কেউ আল্লাহর পথে চলে, দ্বীনের পথে চলে, ইসলামের পথে চলে, তার যে সফলতা, এই দুনিয়ায় টাকা পয়সা, এই বালুর ব্যবসা কইরা, এইটা কইরা, সেইটা কইরা, মানুষরা আটকাইয়া মাইরা দইরা কাইটিয়া যেমনে মন চায় এমনে টাকা পয়সা বাড়ি গাড়ি কইরা, এটা কোনো সফলতা? এটা কোনো সফলতা হইতে পারে না। মুমিনের সফলতা হলো আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে, সুবহানাল্লাহ। মুমিনের সফলতা কিসের মধ্যে? আল্লাহর সিজদা দেওয়ার মধ্যে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে একটু ব্যতিক্রম কিছু কথা আপনাদের সামনে বলে যাই। আমরা এই দুনিয়াটা এমন একটা অবস্থা হয়েছে যে দলাদলি, পার্সাপার্সি, মারামারি, আধিপত্য বিস্তার করা, একে অপরের চাইতে অবস্থান দেখানো। ভাইরি, আপনাদের দুর্গাপুরের মানুষই তো আছেন, জালাল তালুকদার, কথা কই না? ক্ষমতা কম আছি, পাওয়ার কম আছি। দুর্গাপুর না, শুধু বাংলাদেশও কয়েকজন নাম করা লোকের মধ্যে একজন, মানে এত বড় মাপের নেতা, এত কিছু আইস কই আছে? কেডা মারছে এটাই এখনো ঠিক মতো জানি না। কি আশ্চর্য! চিন্তা করছেন ক্ষমতার দাম্ভিকতা। একজন কয়েকবারের প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইছে, আর একজন 3 বারের প্রধানমন্ত্রী
উনি বিছানায় শুয়ে আছে, এখন আসলে আছে না নাই এটাই কোন যায় না। সুবহানাল্লাহ। চিন্তা করেন ক্ষমতা আসলে এগুলা কি? তাইলে এই দুনিয়ার এই যে ক্ষমতা, এই যে বড়াই, এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, এগুলার কোনো মূল্য আছে? বলেন এগুলার কোনো মূল্য আছে? এগুলা দেখতে মনে হয় যাই রে বিশাল কিছু, বিশাল কিছু। আহ বাবা, আসলে কিছুই না। বাড়ে বললে, বাড়ে একবার পড়ে গেলে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাসীন বিলাই হয়ে যায়। আমেরিকা আফগানিস্তানে বাড়ে পড়ছিল, রাশিয়া আফগান মোল্লাদের কাছে বাড়ে পড়ছিল, আওয়ামী লীগ ছোট ছোট বুলাবানের কাছে বাড়ে পড়ছে। সুবহানাল্লাহ। একবার বাড়ে পড়ে গেলে ক্ষমতাসীন, ক্ষমতার বেলুন, এর একটা ক্ষমতা হইল ওটা বেলুনের মতো। আল্লাহ যখন চায় ওই একটা সুই দিয়া ফুটা করে দেয়, ফ্রেশ করে ব্রাস্ট হয়ে যায়। তাইলে এই দুনিয়ার এই যে ক্ষমতা, এই যে দুনিয়ার দাম্ভিকতা, অহংকার, এটা আমার কবরে কোনো ফায়দা হবে নাকি আরো ক্ষতি হবে? আরো ক্ষতি হবে। এই জন্য আমরা এই দুনিয়ায় চললে বিনয়ী হয়ে চলবো। কি হইয়া? মানুষ যেন আমি মারা গেলেও আমারে বলে, না রে লোকটা খুব ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ। মারা গেলে কি বলে? আর যদি সামনাসামনি ডরায় কিছু নাও কয়, আড়ালে থেকে যদি খালি কয় শয়তানটা মরছে, এলাকাটা নিস্তার হইছে, তাইলে আমি কেমন মানুষ? নাউজুবিল্লাহ। এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকের হাদি ভাইয়ের জানাজা দিকে এটাই মনে হইতেছে আমার। সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এটা একটা আলামত যে দুনিয়ায় আপনি যা করবেন আল্লাহর কাছে এবং দুনিয়াবাসীর কাছে সব কিছু কিন্তু এটাই থাকবে। আপনার নামটা বলার সাথে, রফিকুল ইসলাম মাদানী, এই নামটা বলার সাথে সাথেই কিন্তু মানুষের মাথায় কিছু কিছু বিষয় চলে আসে, কিছু কিছু বিষয় চলে আসে। এই যে এটাই আপনার আমল নামা। সুবহানাল্লাহ। এই নামটা শোনার সাথে সাথেই যে বিষয়টা আপনার মাথায় আসে এটাই আপনার আমল নামা। তাইলে আপনার নাম শুনলেই মানুষের মাথায় কি আসে এটা আপনিই ভালো জানেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় অন্তত মানুষের মাঝে আপনার নামটা শোনার সাথে সাথে ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, বাটপার আসে নাকি এই দুনিয়ার মানুষের কাছেও? দেখেন দুনিয়ার মানুষ সবার কাছে ভালো হইতে পারবেন না, আমিও পারবো না, আপনিও না। কিন্তু রিয়েলিটি হলো অন্তত আল্লাহর সাথে মুআমালাটা তো ক্লিয়ার রাখতে হবে। তাআল্লুক মা আল্লাহ, এটা কি বলে? তাআল্লুক মা আল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর রাস্তায় জীবনটা জায়গা, সুবহানাল্লাহ, তাইলে তো আর কথাই নাই। যদি আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলায় দেওয়া যায় তাইলে তো কোনো কথাই নাই। একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত থেকে একটু আপনাদেরকে কথা শোনাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে সত্যিই হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শহীদ হিসেবে আল্লাহ মঞ্জুর করে, তাইলে তার আল্লাহর কাছে কি পরিমাণে পাওনা এবং আল্লাহ তারে কি দিব, সুবহানাল্লাহ, এটা নিয়ে আজকে একটু আলোচনা করি। শুনবেন আপনারা? আল্লাহর কাছে শহীদের কি মর্যাদা, এটা যদি কেউ শুনতো, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে পৃথিবী থেকে যারা জান্নাতে চলে যাবে, আল্লাহর ফায়সালা হয়ে গেছে জান্নাতে চলে যাবে, এমন কোন ব্যক্তি আর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না। মানে জান্নাতে গেছে, আর ফিরে আসার দরকার আছে? ইল্লা শহীদ, একমাত্র শহীদরাই আবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কই কি এটা? মানে দুনিয়া থেকে সবচাইতে নাজ নিয়ামতের জায়গা জান্নাতে গেছে গা, ওই জান্নাত থেকে আবার দুনিয়ায় তো চায়। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কাফের মুশরিকদের আঘাতে শহীদ হবে, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের ভূখণ্ড রক্ষা করবার জন্য শহীদ হবে,
সেই সমস্ত মানুষগুলোর আত্মাগুলোকে আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে তার আত্মা ঢুকায়া দিবেন। জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ তাআলা তার আত্মাটারে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন তো, আমার আপনার আত্মাটারে আল্লাহ তাআলা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিছেন। সুবহানাল্লাহ। যেই না মন চাই যাইতাছি, যেই না মন চাই ঘুরতাছি, যা মন চাই খাইতাছি, উড়তাছি, ঘুরতাছি, খাইতাছি। সুবহানাল্লাহ। কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আল্লাহর আরশের নিচে গিয়ে ল্যাম্পপোস্ট গিয়ে বসে পড়ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। তাদেরকে কি বলা নিষেধ? মৃত বলাও নিষেধ। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মৃত নয়, এই ধারণা করিও না তারা মৃত। আল্লাহ বলেন, বাল আহইয়া, বাল আহইয়া, বরং তারা তো জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে আছে এবং তারা ওখানে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। ও মুসলমান ইমানদার, আপনাদেরকে বলি, অন্তরে যাদের ঈমান আছে, অন্তরে যাদের এই বিশ্বাস আছে যে আল্লাহর রাস্তায় জীবন দিলে আমি শহীদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাস্তায় জীবনটা দিলে আমি শহীদ। ও দুর্গাপুরের মুসলমান, তোমরা সীমান্তবর্তী মুসলমান, আজকের গোটা পৃথিবীতে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। ছোট্ট শরীফ উসমান হাদি, অনেকে মনে করতে পারে যে এই লোকটা এই বয়সে জীবনটা দিল, হায়রে কি পাইলো, কি খাইলো, কি দেখলো। বরং এই ছোট্ট জীবনে শরীফ উসমান হাদি, আমরা যে বিষয়টা ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, টক শোর মধ্যে কিংবা আন্দোলন কইরা এই জাতিকে আমরা যে জিনিসটা বুঝাইতে পারতেছিলাম না, যে মুসলমানদের, এই বাংলাদেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। এই জিনিসটা আমরা যেটা ওয়াজ, নসিহত, টক শো, টেলিভিশন সব জায়গায় ঘুরাও বুঝাইতে পারতেছিলাম না, এক উসমান হাদির শাহাদাতের মাধ্যমে গোটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের এবং ইসলামপন্থীদের একমাত্র দুশমন হইল এই হিন্দুত্ববাদী ভারত।